নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। বুধবার সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ভারত। তার আগে ভারতের প্রথম একাদশের নাম নিয়ে জল্পনা চলছে। ভারতের সম্ভাব্য একাদশ হতে পারেন অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং। খাতায় কলমে শক্তিশালী দল হলেও অনেক ফাঁকফোকর রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ফর্মে নেই সূর্যকুমার। রিঙ্কু সিংকে নিয়ে বহুদিন ধরেই প্রশ্নচিহ্ন উঠছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে এক রাশ বিতর্ক ধাওয়া করেছে ভারতীয় দলকে। 2023 সালের তুলনায় এবারের বেশি অঙ্কের পুরস্কার পাবে দলগুলি। 2023 সালে একদিনের ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ, কিন্তু চলতি এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। খেলার ওভার কমলেও পুরস্কারের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সূত্রের খবর, চলতি এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলকে 2,60,00,000 টাকা দেওয়া হবে। এবার যে দল রানার্স হবে তারা 1,30,00,000 টাকা পাবে। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারকে দেওয়া হবে 12,50,000 টাকা। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে পুরস্কার মূল্যের বিষয়ে সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি। 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও খেতাব ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। ভারতের টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, ক্রিকেটে আগ্রাসন অপরিহার্য। এই আগ্রাসন ছাড়া এই খেলায় জয়লাভ কঠিন। আগ্রাসন খেলার মাঠেই থাকবে। আগ্রাসন ছাড়া এই খেলা সম্ভব নয় বলেই আমি মনে করি। আর মাঠে নামার জন্য খুবই শীঘ্রই আগ্রহী। 2026 সালে টি-20 বিশ্বকাপের জন্য এখনও পর্যন্ত 15টি দল তাদের আসন পাকা করে নিয়েছে, যার মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ড এবং ইতালি। মোট 20টি দলকে 5টি করে 4টি গ্রুপে ভাগ করা হবে। সুপার 8 রাউন্ডেও যোগ্যতা অর্জনের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। এই 8টি দল 4টি ভাগ করে 2টি গ্রুপে ভাগ করা হবে এবং শীর্ষ 2টি দল সেমিফাইনালে যাবে। এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে টুর্নামেন্ট শুরু হতে পারে 7ই ফেব্রুয়ারি, ফাইনাল হবে 8ই মার্চ। এই উইন্ডোর কথা সদস্য দেশগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। এই সময় বিশ্বকাপ হওয়ার অর্থ দলগুলি প্রস্তুতির সময় পাচ্ছে মোট 5 মাস। টি-20 বিশ্বকাপের ফাইনাল হবে 8ই মার্চ। এই ম্যাচ হবে আহমেদাবাদ অথবা কলম্বোয়। পাকিস্তান ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে কলম্বোয়, না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ট্রফির লড়াই। ভারতের 5টি এবং শ্রীলঙ্কার 2টি ভেন্যুতে ম্যাচগুলি হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতের যে 5টি ভেন্যুতে খেলা হবে সেগুলির মধ্যে হলো ইডেন গার্ডেন্স এবং ওয়াংখেড়ে থাকছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সহ আরও 2টি ভেন্যুতে খেলা হতে পারে। গত টি-20 বিশ্বকাপেও 20টি দেশ খেলেছিল। 5টি করে দেশ নিয়ে 4টি গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রতিটি গ্রুপের সেরা 2টি দল সুপার 8 পর্বে যোগ্যতা অর্জন করেছিল। আগামী টি-20 বিশ্বকাপে একই ফরম্যাট হবে। আবারও ফুটবল ইতিহাসে হাঙ্গেরির বিরুদ্ধে গোল করে আরও একবার রেকর্ডের খাতায় নাম তুললেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইউরোপে বিশ্বকাপ অর্জন পর্বেই বয়ে গেল গোলের বন্যা। মন্ডাভোকে 11-1 গোলে পরাস্ত করলেন আর্লি হালান্ডা। তবে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পর্বে হার ব্রাজিল ও আর্জেন্টিনার। দুই দলই যদিও আগেই বিশ্বকাপ যোগ্যতার অর্জন লড়াইয়ে ফেলেছে। আর্জেন্টিনার হয়ে একদিন খেলেননি লিওনেল মেসি। ইউরোপের বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ আইতে ঝড় তুলে 1-11 ব্যবধান জিতল নরওয়ে। মালডোভার বিরুদ্ধে 6 মিনিটে গোল বৃষ্টি শুরু হলে তা শেষ হয় 91 মিনিটে, যার মধ্যে 11, 36, 43, 52 ও 83 মিনিটে গোল করেন আর্লিং হালান্ডো। এরপর গোল খায় আসগার্ড। তবে দলের হয়ে গোলের খাতা খুলেছিলেন ফেলিক্স হর্ন। 5টি গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট করেন হালান্ড। সব মিলিয়ে নরওয়ের গেল 45 ম্যাচে 49টি গোল হয়ে গেল হালান্ডের। অন্যদিকে ফের নজির রোনাল্ডোর। হাঙ্গেরির বিরুদ্ধে পিছিয়ে পড়েও কামব্যাক পর্তুগালের। 3-2 ব্যবধানে জিতে ইউরোপের গ্রুপ এফ থেকে বিশ্বকাপ নিশ্চিত করার পথে এই পর্তুগিজ কিংবদন্তি। ছুঁয়ে ফেললেন গুয়েতেমালার কার্লোস রুইজকে। মেসির গোল 36টি। বিশ্বকাপ বাছাই পর্বে আপাতত যুগ্মভাবে থাকলেও একই শীর্ষে থাকছেন। ওঠা এখন সময়ের অপেক্ষা 40 বছর বয়সী রোনাল্ডোর জন্য।
লিওনেল মেসিকে ছাড়াই কুয়েটের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনা, তবে মেসিহীন আর্জেন্টিনা মোটেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন সুলভ পারফরমেন্স দিতে পারল না। ইকুয়েডরের বিরুদ্ধে 10 জনের দলে পরিণত হয় 1-0 গোলে, হেরেছে আলবিরেস্তেরা। ফলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে শেষ করতে হলো হার দিয়ে। লিওনেল মেসি এদিন বিশ্রামে ছিলেন, তবে কোচ স্ক্লানোনি বিশ্বকাপ বাছাইয়ের শেষটা ভালোভাবে করতে চেয়েছিলেন, কিন্তু সেটা হলো না। ম্যাচের 31 মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক নিকোলাস ওলমান্টি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধে অতিরিক্ত পেনাল্টি থেকে গোল ভ্যাকেন্স ইকুয়েডরকে এগিয়ে দেন। একজন প্লেয়ার কম নিয়ে পিছিয়ে বিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইকুয়েডর 10 জনের দলে পরিণত হলেও খারাপ ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইকুয়েডর এবং ময়েসেস কাইসেডো। তবে আর্জেন্টিনার খেলোয়াড় এই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হন। গোটা ম্যাচে লাউতারো মার্টিনেজ একটি গোলও করতে পারেননি। মাঝে জিওনি চালসো একবার সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোল হয়নি। ফলে 6 ম্যাচ পর হার তেতোর স্বাদ নিয়েই বাছাই পর্ব শেষ করতে হলো আলবিসেরেস্তাদের। চার বছরের জন্য ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করলেন এক বাপাই ডিফেন্ডার জয় গুপ্ত। সূত্রের দাবি, হলুদ ক্লাব অনেক বেশি পরিমাণ টাকা খরচ করে তাকে নিয়ে এসেছে। শিবিরের দাবি, আগামী সুপার কাপেই তাকে দেখা যেতে পারে হলুদ লাল জার্সিতে। জয় যোগ দেওয়ার ইস্টবেঙ্গলের রক্ষণ আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। তবে ট্রান্সফার ফি হিসাবে কত টাকা তাকে দিতে হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি। 23 বছরের এই ফুটবলার লেফট ব্যাক এবং লেফট সেন্টার ব্যাক পজিশন খেলতে পারেন। কিছুদিন আগেই কলকাতায় চলে এসেছিলেন জয়, দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। কাগজপত্র সংক্রান্ত কিছু সমস্যার কারণে তার সই আটকে ছিল, কিন্তু বর্তমানে সমস্ত জট কেটে গিয়েছে। জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের হয়ে 27 নম্বর জার্সি পরে খেলবেন জয়। দলের হেড থাইম্বো সিটের মতোই এই বা পায়ের খেলোয়াড়কে নিয়ে অনেকটাই আশাবাদী লাল হলুদ শিবির। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।